এটা আল্লাহর কুদরত, বিশ্বাস করতে হবে, না হয় ঈমান চলে যাবে। আল্লাহর নবী বলেন, আমি সূর্য দেখলাম চতুর্থ আসমানে। একটু যদি নিচে দিতেন, সূর্যের তাপে গোটা জগৎটা পুড়ে ছাই হয়ে যেত, বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। আবার যদি আল্লাহ সূর্যটারে আরেকটু ধাক্কা দিয়ে উপরে দিতেন, সূর্যের আলো না পাইয়া জমিনের সবকিছু ঠান্ডা বরফ হয়ে যেত। আমাদের এই জমিনের মধ্যে দেখবেন, যেই দেশে সূর্যের আলো বেশি, 12 মাস গরম আর গরম, ঠান্ডা নেই। আবার যেই দেশে সূর্যের আলো কম, ওই দেশে 12 মাস ঠান্ডা, নদীর পানি বরফ হয়ে যায়। নবী বলেন, ওই সূর্য কোথায় দেখলেন? কোন আসমান? চতুর্থ আসমান থেকে 3টা আসমান ভেদ করে জমিনে কি দেয়? আলো দেয়। তাও এক একটা আসমান 500 বছরের মোটা, 3 × 5 = 15, মাঝখানে ফাঁকা আছে কত বছর? 500 বছর করে। এত ডিস্টেন্স অতিক্রম করে সূর্য আলো দেয় কেমনে? রাসূল বলেন, আল্লাহর 7টা আসমান যে বানিয়েছেন, সবগুলো আসমান স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করা। কি দ্বারা তৈরি করা? স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করা। আর গ্লাসের উপরে যদি লাইট মারেন, 13টা গ্লাস থাকলেও আলো যাবে কি যাবে না? আর আল্লাহর স্বচ্ছ গ্লাস তো কেমন আল্লাহ ভালো জানে। নবী বলেন, ওই গ্লাসের আসমান থেকে জমিনে আলো দেয়। এই সূর্য দুনিয়ার শুধু আলো দেওয়াই তার কাজ না। আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন এই সূর্যটা। এই সূর্যের শুধু আলো দেওয়া কাজ না, ডিউটি শুধু আলো দেওয়া না। এই জমিনের মধ্যে যত ফসল হয়, গাছের মধ্যে যত ফল হয়, সব ফল ফসলের কালার দেয় সূর্য। আর ফল ফসলের স্বাদ আর মজা বাড়ায় চাঁদের আলো। পরীক্ষা করে দেখবেন, যেই জমিনে সূর্যের আলো বেশি, যেই আম গাছের ভিতরে দেখবেন যেই সাইডে সূর্যের আলো বেশি, ওই সাইডের আমের কালার ভালো। কথা না? আবার রাতের বেলা তাকায় দেখবেন, যেই আমের গাছের পার্শ্বে চাঁদের আলো রাত্রে বেশি লাগে, ওই পার্শ্বের আমগুলো মিষ্টি বেশি হয়। আল্লাহ বলেন, তাকায় দেখ, আমি এই সূর্যের দ্বারা ফল আর ফসলের কালার দিলাম, আর চাঁদের দ্বারা আমি আল্লাহ ফল আর ফসলের মধ্যে স্বাদের ব্যবস্থা করলাম। সেই আল্লাহকে মানবা না? সাহাবায়ে কেরাম আল্লাহওয়ালারা ইবাদত করতে 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 বেকার হয়ে যেতেন। আর আপনি যদি বলেন নফল লাগে না, সুন্নত লাগে না, দুঃখের কথা বলবো কার কাছে? ভাইরা আমার, এই সূর্য শুধু আলো দেয় না, কালার ব্যবস্থা করে। আমরা দেখবেন বৃষ্টির সময় দিনের বেলা পূর্ব এবং দক্ষিণ সাইডে দেখবেন একটা রংধনু, কালারিং একটা পাইপের মতো দেখা যায়। বৃষ্টির সময় হয় দিনের বেলা, পূর্বাকাশে দক্ষিণ পার্শ্বে দিয়ে দেখবেন মনে হয় যেন একটা পাইপ সাগরের থেকে পানি উঠাচ্ছে আর আলো দিতেছে। হ্যাঁ, এটা এত কালার কেন? বলে সূর্যের আলো লাগে আর কালার হয়। 7টা কালার আছে সূর্যের মধ্যে। কয়টা কালার? 7টা কালার। এই সূর্য আর চাঁদ শুধু কালার দেয়, 7 বারায় তা না। আল্লাহ বলেন চিরস্থায়ী ক্যালেন্ডার। এর মানুষ, আরবি মাসের জন্য চাঁদ হলো চিরস্থায়ী ক্যালেন্ডার, আর অন্য অন্য গণনার জন্য হলো সূর্য ক্যালেন্ডার। সূর্য হলো জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। কিন্তু এই কথাও বিজ্ঞানীর থিওরিতে ভুল। কেন ভুল? জমিন কত বড় বিজ্ঞানী বলার সুযোগ নাই। কেন? সূরা কাহাফের মধ্যে বাদশা জুলকারনাইনের ঘটনা আছে। বাদশা জুলকারনাইন গোটা দুনিয়ার শাসক। উত্তর মেরুতে গিয়া দেখেন একদল বান্দা, একদল আল্লাহর মাখলুক আছে, তাদের নাম কোরআনে বলে ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজের বংশ 2 পাহাড়ের পাদদেশে। ওই বাদশা জুলকারনাইন ওই ইয়াজুজ মাজুজ এপারে এসে মানুষের হামলা করে। বাদশা জুলকারনাইন একটা লোহার প্রাচীর নির্মাণ করে দিলেন। ওই প্রাচীরের ওই পাশে ইয়াজুজ মাজুজের বংশধরেরা আছে। ওই সূরা কাহাফের তাফসীরের মধ্যে আছে, ওই ইয়াজুজ মাজুজের বংশের কেউ 60 হাত লম্বা, 30 হাত লম্বা, 40 হাত লম্বা।
ওরা প্রতিদিন সকালবেলা ওই যে জুলকারনাইনের দেওয়ালটা এসে জিহ্বা দ্বারা ছাড়তে থাকে সন্ধ্যা পর্যন্ত। বলে শেষ হয় না, অল্প আছে, কালকে আইসা চাইতে শেষ করো, এরপর ওপার যাও, আমাদের এদিকে আসবে। পরের দিন আইসা আবার দেখে মোটা হয়ে গেছে। আল্লাহর আসমান থেকে যেদিন ফয়সালা হবে ওরা এদিকে আসা, সেদিন ওরা দেওয়ালটাকে চেটে পাতলা বানাইয়া সন্ধ্যাবেলা বিদায় নিয়ে বলবে ইনশাআল্লাহ আগামীকাল এসে শেষ করব, ইনশাআল্লাহর বরকতে আর ওই দেওয়ালটা মোটা হবে না। পরের দিন এসে অল্প দেওয়ালটা চেটে শেষ করে এই জমিনের মধ্যে যখন আসবে, আসার পরে ওদের পেটের ক্ষুধা নিবারণ করবে, মানুষ খেয়ে মানুষ খাবে। আর ওদের অত্যাচার থেকে আল্লাহ তাদেরকেই বাঁচাবেন যারা মুমিন। আল্লাহ এদেরকে ভিন্ন তুর পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করে দিবেন। তাহলে বিজ্ঞানী যত দুনিয়া ঘুরলো, আজও পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারলো না বাদশাহ জুলকারনাইনের প্রাচীর কোথায় আছে এবং প্রাচীরের ওই পাশে ইয়াজুজ মাজুজেরা কি খায়, কেমনে ঘুমায়, আজও পর্যন্ত পারলো না। কারণ যতই বিমান চালায় ওই দেওয়ালের ওই পাশে যেতে পারে না, যতই রকেট চালায় ওখানে যাইতে পারে না। ওটা আল্লাহর কুদরতের ক্ষমতা, আল্লাহ যদি তৌফিক না দেয় সম্ভব হবে না। অনেক বছর আগে রাশিয়াতে একটা আগুনের গোলা নেমেছিল, আগুনের কুণ্ডলী। এই আগুনের কুণ্ডলী রাশিয়ার জমিনে নামার পরে ওখান থেকে কিছু আগুন থেকে মানুষ বের হইয়া হাঁটাচলা করতেছে। রাশিয়ার সরকার যখন খবর পেল, খবর পাওয়ার পরে সাথে সাথে তাদেরকে ধরার জন্য আগাইলো। অস্ত্র নিয়ে বাহিনী আগাচ্ছে, যত সামনে আগায় তত আগুন পেছনে যায়, লোকগুলো পেছনে যায়। যখন দ্রুত আগাইতে লাগলো, চতুর্দিক দিয়ে যখন অস্ত্র শস্ত্র নিয়ে ধরার জন্য চেষ্টা করলো, হঠাৎ করে দেখলো ওই আগুন থেকে বের হওয়া মানুষগুলো ভেতরে ঢুকলো আর আগুনটা উপরে দিয়ে চলে গেল। বিমান চালাইয়া যখন ধরার চেষ্টা করলো, হঠাৎ করে দেখলো গায়েব হয়ে গেল, আর পায় না। অনেকে পত্রিকার মধ্যে খবরটা দিয়েছে, আবার কেউ ধারণা করেছে এরাই বুঝি ইয়াজুজ মাজুজের বংশধর, এরে নবীর উম্মতের দল। এই জমিনটা কত বড়, এর থেকে বড় 13 লক্ষ গুণ বড় সূর্য। তো জমিন কত বড় এটাই তো এখনো মেধার মধ্যে ঢুকে নাই। বিজ্ঞানের জ্যামিতিক মাপ দিয়ে হয়তো একটা আয়তন নির্ণয় করেছে, কিন্তু এরপরে জমিন কত বড় কে জানেন? আর এই বিজ্ঞানীর থিওরিতে যতটুকু জায়গা তারা নির্ণয় করেছেন, এর থেকেও 13 লক্ষ গুণ বড় সূর্য। আর এই জমিনের পৃথিবী নামক গ্রহ থেকে চাঁদ হলো 50 গুণ ছোট। কয় গুণ ছোট? আর সূর্য কত বড়? কথা কয় না। 13 লক্ষ গুণ বড় সূর্য 50 গুণ ছোট হওয়ার কারণে সূর্য গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না, আর চন্দ্র গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না। আর সূর্য যেহেতু পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়, এটা যদি কখনো গ্রহণ লাগে গোটা জগৎ মানুষ অন্ধকারে পড়ে যাবে। আগাবো আরো সামনে। পয়গম্বর বলেন এই সূর্য চতুর্থ আসমানে লাগানো। আমি পয়গম্বর আল্লাহর কুদরতে আর উপরে চললাম, অনেক উপরে 500 বছরের খালি জায়গা পেরিয়ে পঞ্চম আসমান, ওখানেও 2 দরজা দিয়ে ঢুকলাম অনুমতি সাপেক্ষে। ওটাও মোটা 500 বছর। নবী বলেন এর উপরে গেলাম, আবার খালি জায়গা 500 বছরের উপরে 6 নম্বর আসমান ঢুকলাম, মোটা 500 বছরের উপরে আবার খালি জায়গা 500 বছর। নবী বলেন এরপরে সপ্তম আসমানে গেলাম, সপ্তম আসমানে ঢুকিয়া দেখলাম বিরাট অনেক কুদরত। এই সপ্তম আসমান পেরিয়ে যখন উপরে গেলাম, সপ্তম আসমানের উপরে গিয়ে দেখলাম একটা নূরের কাবা দেখা যায়, নূরের ঘর। যেই নূরের কাবার নাম বাইতুল মামুর। মুহূর্তে 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 70,000 ফেরেশতারা ওই ঘর তাওয়াফ করে। আজকে যারা সিরিয়ালে একবার তাওয়াফ করলো, কিয়ামতের আগে তাদের আর সিরিয়াল আসবে না। এবার নির্ণয় করেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছেন। মুহূর্তে মুহূর্তে ওই বাইতুল মামুর কাবাটা তাওয়াফ করে 70,000 ফেরেশতা একত্রে। একবার যারা চান্স পাইলো, কিয়ামতের আগে আর নাম্বার সিরিয়ালে আসবে না। এত পরিমাণ ফেরেশতার তাওয়াফ মুহূর্তে মুহূর্তে চলতেছে।
আর ওটা কেমন জায়গায় ফিট করা? নবী বলেন ওই বাইতুল মামুরের মধ্যখান থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমানের মধ্যখান দিয়ে ভেদ করে ওই বাইতুল মামুরের পাথরে সে জমিনের কাবার ছাদের মাঝখানে করবে। আল্লাহর নবী বলেন ওখানে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন বাইতুল মামুরে টেক লাগাইয়া। এরপরে আমি উপরে গিয়ে দেখলাম সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। কেমন বড়ই গাছ? বলে এক একটা বড়ই হলো তেলের ড্রামের মতো বড়।